ও সমবায় খাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা। দক্ষিণ এশিয়ায় তলানিতে থাকা বাংলাদেশের কর জিডিপি অনুপাত 2030 সালের মধ্যে 10% উন্নীত করতে চায় সরকার। এ লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নিয়ে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। রিটার্ন জমার সময় বারবার বাড়িয়েও কাঙ্ক্ষিত করদাতা না মেলায় আয়কর আইনে সংশোধন এনে নতুন করবর্ষ থেকে ব্যক্তি শ্রেণীতে সারা বছর রিটার্ন দাখিলের সুযোগ দেয়া হচ্ছে। তবে প্রান্তিক বিবেচনায় কর পরিশোধের বিধান হবে আলাদা। প্রথম প্রান্তিক অর্থাৎ 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিলে মিলবে 5% ছাড়। ছাড়ের পরিমাণ হবে সর্বোচ্চ 25,000 টাকা। দ্বিতীয় প্রান্তিকে জমা দিলে ছাড় পাবেন না করদাতারা, তবে দিতে হবে না অতিরিক্ত করও। তৃতীয় প্রান্তিকে বিলম্ব রিটার্ন দাখিলের জন্য গুনতে হবে জরিমানা, যা মোট করের 2% বা সর্বোচ্চ 3,000 টাকা। এছাড়া শেষ প্রান্তিক বা 1 এপ্রিল থেকে 30 জুনের মধ্যে রিটার্ন দাখিলে জরিমানা হবে করের 5%। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। অর্থনীতিবিদরা বলছেন, আয়কর পরিশোধে ছাড় দেওয়ার পরিকল্পনায় উৎসাহী হবে করদাতারা, তবে সহজ করতে হবে কেটে রাখা অতিরিক্ত কর ফেরতের প্রক্রিয়া। এখন যে একটা সময়ে চাপ পড়ে যারা দেন তাদের থেকেও যারা নাকি এটা গ্রহণ করছেন এনবিআর এর কর্মকর্তারা, তাদের জন্য একটা চাপ সৃষ্টি হয়। তো এটাকে যদি সারা বছরের মধ্যে যদি এটাকে স্প্রেড আউট করা যায়, তো তাহলে এটা তো আমার মনে হয় যে ব্যবস্থাপনার দিক থেকেও ভালো হবে। চলতি কর বর্ষে কয়েক দফা সময় বাড়ানোর পর রিটার্ন দাখিল অনলাইনের বাধ্যবাধকতা থাকায় অতিরিক্ত 90 দিন পর্যন্ত সময় পেয়েছেন করদাতারা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।